দুঃখের খবর বন্ধুরা, এই 2025 সালে দাঁড়িয়ে ঠিক আছে, এই ফেসবুক আইডি গুলো কখনো কিন্তু মনিটাইজেশন কিন্তু পাবে না। সেই কারণে কি করতে হবে, ভিডিওটা ফুল তোমাদেরকে দেখতে হবে। যারা ফেসবুকে 1.5 বছর 2 বছর ধরে কাজ করছো, সাকসেস পাচ্ছ না বা নতুন শুরু করেছো, কি কি আমাদের মাথায় রেখে কাজ করতে হবে, না হলে আমাদের ফেসবুক আইডি গুলো নোটিশ দেবে না। সমস্ত কিছু আজকে কিন্তু বলবো, ফেসবুক নিজেই বলে দিচ্ছে, নতুন আপডেট হয়েছে একটা সেটিং এ, ওখানে সমস্ত কিছু বলে দিচ্ছে যে এই জিনিসগুলো তোমরা যদি ঠিকঠাক করে কাজ করো তবেই নোটিশ পাবে, না হলে কিন্তু নোটিশ পাবে না। তাই ভিডিওটা একদম স্কিপ করবে না। যারা নতুন আছো ফেসবুকে কন্টেন্ট ক্রিয়েটার, ফেসবুকে পেজ বা প্রোফাইলে কাজ করছো বা ইউটিউব চ্যানেল খুলেছো, বুঝলে তো, ইউটিউবার বানাবো বলে একটা ইউটিউব চ্যানেলও আছে যেখানে আমার মিনিমাম ভালো ইনকাম হয়। তো দেখো, তোমরা ইউটিউবে কাজ করলে এই চ্যানেলটাকে ফলো করতে পারো। তাই বন্ধুরা দেখো, আমি সাইড স্ক্রিনে চলে এসেছি। আমি ফেসবুকটা এইভাবে ওপেন করছি। আমি নতুন ফেসবুক প্রোফাইলে কাজ করছি, তোমাদের সবই আমি শেয়ার করি, যা করি দেখতে পাচ্ছ এখানে কিন্তু 386টা মতো কিন্তু ফলোয়ার হয়ে গেছে। আমি 76 জনকে ফলো করেছি, বুঝতে পারলে। এটা আমার নতুন আইডি, প্রাং ঘোষ বাবু প্রাং বলে প্রাং ভিডিও আছে, তোমরা চাইলে দেখতে পারো। তো দেখো, কোথায় তোমরা চেক করবে যে তোমাদের আইডিটা নোটিস পাবে কি পাবে না, চলো সেটা দেখাচ্ছি। সেজন্য তোমরা এখানে প্রফেশনাল ড্যাশবোর্ড অপশনে প্রেস করবে। এটা আমার প্রোফাইল, ঠিক আছে। একটু উপর দিয়ে স্ক্রল করার পরেই তোমরা দেখবে নতুন এরকম কিন্তু টুল ছিল না আগে, এই আদার্স বলে এরকম কিন্তু ইন্টারফেস ছিল না, এখন কিন্তু হয়ে গেছে। এখানে অপশন আছে টুল আর এখানে আছে সাপোর্ট। আমরা কি করবো, এই সাপোর্ট অপশনে প্রেস করব। এই সাপোর্ট অপশনে তোমরা কিন্তু প্রেস করবে। তারপরেই দেখবে এখানে কিন্তু মনিটাইজেশন বলে কিন্তু একটা অপশন কিন্তু পেয়ে যাবে। মনিটাইজেশন অপশনে তোমরা প্রেস করার পরেই এখানে প্রোগ্রাম ইলিজিবিলিটি যেটা আছে এর উপর ট্যাপ দেবে। এটার উপর ট্যাপ দেওয়ার পরেই চেক ইউর পেজ ইলিজিবিলিটি। এটা আমার পেজ নয়, কিন্তু প্রোফাইলে হলেও এটা কিন্তু আমাদের চেক করতে বলছে। প্রোফাইলে কাজ করো বা পেজে, এখান থেকে কিন্তু তোমরা চেক করতে পারবে তোমাদের ফেসবুক আইডি মনিটাইজ হবে কি হবে না। এটার উপর ট্যাপ দেওয়ার পরেই দেখতে পাচ্ছ নতুন কিন্তু ইন্টারফেস কিন্তু এখানে চলে এসেছে। ভালো করে লক্ষ্য করো, এখানে বলে দিচ্ছে যে হাউ টু চেক ইউর মার্চেন্ট এলিজিবিলিটি অন ফেসবুক পেজ অর প্রোফাইল। তোমরা পেজে কাজ করো বা প্রোফাইলে তোমরা কিন্তু চেক করতে পারবে তোমাদের আইডি মনিটাইজ দেবে কি দেবে না। সবার প্রথমে কি বলছে, পেজ ক্যান আর্ন মানি ফ্রম, ঠিক আছে, দেয়ার কন্টেন্ট ইফ দে মিট ফেসবুক পার্টনার মার্চেন্ট পলিসি। বলছে ফেসবুকে কাজ করতে হলে ফেসবুকের সমস্ত পার্টনার মার্চেন্ট পলিসিগুলো তোমাদের জানতে হবে। সেজন্য তোমরা কি করবে, এর উপর ট্যাপ দেবে। এর উপর ট্যাপ দেওয়ার পরেই কিন্তু তোমাদের দেখবে সমস্ত ফেসবুকের মার্চেন্ট যে পলিসিগুলো থাকে, যে রুলস, সেগুলো কিন্তু এখানে কিন্তু সব কিন্তু তোমাদের এখানে দেখিয়ে দিচ্ছে। দেখতে পাচ্ছ এখানে কিন্তু প্রচুর প্রচুর কিন্তু এরকম মার্চেন্ট পলিসি কিন্তু আছে। এইগুলো মাথায় রেখে তোমাদের কিন্তু কাজ কিন্তু করতে হবে। শেয়ার অরিজিনাল কন্টেন্ট, ফেক কন্টেন্ট দিলে হবে না। ফলো ইওর পেমেন্ট টার্মস, ফেসবুকে যেভাবে ইনকাম হয় সেগুলো তোমাদেরকে ফলো করতে হবে। এখানে প্রচুর প্রচুর কিন্তু টার্মস অ্যান্ড কন্ডিশন আছে, তোমরা এগুলো চাইলে পড়তে পারো, ঠিক আছে। আমি তাও তোমাদের হালকা করে বলে দিচ্ছি। ফেসবুকে মার্চেন্ট পলিসি বলতে কি, সেক্সুয়াল কন্টেন্ট দেওয়া যাবে না, হার্মফুল ডেঞ্জার কন্টেন্ট দেওয়া যাবে না, কোথাও মারপিট হচ্ছে রক্তারক্তি ব্লার করে দিতে হবে। এইগুলো বাচ্চাদের চাইল্ড সেফটির উপর, বাচ্চারা কোনো বোম ফাটাচ্ছে বা কিছু করছে, গাছে উঠছে, কুকুরে কামড়াচ্ছে, বাচ্চাদের নিয়ে কোনো ডেঞ্জার হার্মফুল জাতীয় কিছু কিন্তু তোমাকে দেখানো যাবে না। এগুলো দেখালেই কিন্তু ফেসবুক মার্চেন্ট পলিসি কিন্তু পড়ে যাবে, যার ফলে ফেসবুক থেকে একটা টাকাও কিন্তু ইনকাম করতে পারবে না। তো এইগুলি হচ্ছে মেন কথা। হ্যাকিং রিলেটেড কিছু দেখানো যাবে না ভিডিওর মধ্যে, স্প্যাম করা যাবে না, ভুল ইনফরমেশন দিচ্ছ ওগুলো কিন্তু দেওয়া যাবে না। এগুলো কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে। এখানে কিন্তু প্রচুর কিন্তু এগুলো তোমরা বাংলা করে পড়ে নিতে পারো, এগুলো সব কিন্তু তোমরা পড়বে, ঠিক আছে। মানে সমস্ত কিন্তু টুলস, মার্চেন্ট পলিসি সমস্ত কিছু বলছে। আমরা সবাই জানি প্রোফাইলে কাজ করলে কি হবে, ইউ মাস্ট হ্যাভ প্রফেশনাল মুড টার্ন অন। আমরা যদি প্রোফাইলে কাজ করি তাহলে কিন্তু আমাদের প্রফেশনাল মুডটা কিন্তু অন করতে হবে, তবেই কিন্তু ফেসবুক থেকে ইনকাম করতে পারবে। এটা আমরা তো সবাই জানি। আর পেজে কাজ করলে তো পেজ ক্রিয়েট করলেই হবে, একটা প্রোফাইল থেকে পেজ ক্রিয়েট হয়, কিন্তু প্রোফাইলে কাজ করলে প্রফেশনাল মুডটা কিন্তু আমাদের অন করতে হবে, দিয়ে ভিডিও আপলোড করতে হবে। সেই সেটিংটা কোথায়, আমি তো জলে তোমাদের দেখিয়ে দিচ্ছি। সেটিংটা তোমরা জানবে, এটা বেসিক জিনিস সবাই জানো। সেই সেটিংটা তোমরা এইভাবে চলে আসবে, আসার পরেই এটা আবার প্রোফাইল, ঠিক আছে। এই থ্রি ডটে প্রেস করবে। থ্রি ডটে প্রেস করার পরেই প্রোফাইলটা লক থাকলে হবে না, প্রথমে আনলক করার পরে দেখো টার্ন অফ প্রফেশনাল মুড দেখাচ্ছে, তারপরে আমার অন আছে। তোমাদের এখানে দেখবে টার্ন অন প্রফেশনাল মুড দেখাবে, ওটা অন করবে তবে কিন্তু ফেসবুক থেকে ইনকাম করতে পারবে। এখানে প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে আসবে। আসার পরেই দেখো এখানে আমরা যদি মার্চেন্ট ট্যাপে যদি আমরা চলে আসি, এখান থেকে কিন্তু সমস্ত কিন্তু দেখাবে। নতুন পেজ তো, আর 500 আর 200 মতো ফলোয়ার হয়ে গেলেই কিন্তু আমি স্টার পেয়ে যাবো, অ্যাড অন রিলস, এগুলো সব কিন্তু আস্তে আস্তে পেয়ে যাবে। আরও যেগুলো বেসিক ভুল তোমরা করো, ঠিক আছে, স্প্যামিং কমেন্ট, ফলো টু ফলো, আমার চ্যানেলে আমার পেজে ঘুরে এসো, একে অপরকে সাপোর্ট করো, নতুনরা কোথায় গেলে, এগুলো করলে স্প্যাম, এগুলো করলে জীবনে কিন্তু তোমরা সাকসেস হতে পারবে না। রিচ কমে যাবে। লাইভ আসতে হবে একটা টাইমে, আজকে দুপুরে লাইভ এলে কালকে সকালে চলে এলে এরকম করলে হবে না। সপ্তাহে তুমি কটা লাইভ করবে তুমি প্রথমে ভেবে নাও। 3টে করলে 3টে একইবারে একই টাইমে করতে হবে। প্রতিদিন করলে প্রতিদিন একইবারে একই টাইমে, যখন যা খুশি ভিডিও আপলোড করে দিলাম, একদিন দুপুরে একদিন রাতে একদিন দিলাম না, এরকম করলে হবে না। রেগুলারিটি মেনটেনটা কিন্তু প্রচুর ম্যাটার করে। ফেসবুক কিন্তু এটাই দেখে যে কে কত ফেসবুকে অ্যাক্টিভ আছে, কে কত রেগুলারিটি মেনটেন করে কাজ করছে, বুঝলে তো। এগুলি হচ্ছে ব্যাপার, এগুলো মেনটেন করে কাজ করবে।
আর ভালো কোয়ালিটিফুল ভিডিও দাও, কারণ দেখো এখন কম্পিটিশন প্রচুর বেড়ে গেছে, তোমার মতো ভিডিও অনেকজন বানাচ্ছে, সে কারণে তোমাকে বেস্ট ভিডিও বানানোর চেষ্টা করতে হবে। অনেকজন কি করে রেগুলার ভিডিও দেয় কিন্তু কোনো ইমপ্রুভ করে না ভিডিওর মধ্যে। তুমি দরকার পড়লে সপ্তাহে 3টে ভিডিও দাও, কিন্তু ভিডিওটা ভিডিওর মধ্যে হতে হবে, একটা দর্শক দেখে যেন মনে করে না ভিডিওটা একটা দেখলাম, বুঝলে? এটাই হচ্ছে ব্যাপার। সাকসেস সবাই পাবে, কিন্তু ভালো ভিডিও বানাতে হবে। তোমরা যেরকম ভিডিও বানাচ্ছ আরো তো অনেকজন বানাচ্ছে, দেখো ওরা ভিডিওর মধ্যে কেমন বলছে যেটা আমরা বলতে পারছি না, সে ভিডিওর মধ্যে কেমন রাখছে, কিরম টাইটেল দিচ্ছে, কিরম ডেসক্রিপশন লিখছে, বুঝতে পারলে? এগুলি হচ্ছে মেন জিনিস। এখন কি ট্রেন্ডিং এর মধ্যে আছে, খাদানের মুভি দেখবে একটা গান, বেশ আমার মনে পড়ছে না, ওই মুভিটা এখন ট্রেন্ডিং আছে, যাদের নাচের ডান্সের চ্যানেল রিলস বানাও, ধরো ওই গানটাকে ফলো করতে হবে, ট্রেন্ড কিন্তু ফলো করতে হবে সবসময়, ট্রেন্ডিং টপিক গুলো। এটাই বন্ধুরা, চলো এখানে ভিডিওটা শেষ করছি। এই সমস্ত রুলস পলিসি গুলো মেনে তোমরা রেগুলার কাজ করো ভালোভাবে, অবশ্যই তোমরা সাকসেস পাবে। আমি আমার এই প্রোফাইলটা দেখো, তোমরা নিজেরাই দেখো না, আমি 3টে মাত্র ভিডিও দিয়েছি, কত সুন্দর ভিউজ আসছে দেখো। ঠিক আছে, একটু উপর দিয়ে স্ক্রল করছি, দেখো তোমরা, দেখো 5 দিন আগে একটা ভিডিও দিয়েছিলাম, দেখতে পাচ্ছ 5 দিন আগে কত ভিউজ হয়েছে, তোমরা দেখে নাও। 2800 মতো কিন্তু ভিউজ চলে এসেছে। আমরা কি করবো, এখানে রিলস অপশনে যদি আমি চলে আসি, রিলস অপশনে এলে তোমরা দেখে নাও, ভালো করে লক্ষ্য করে দেবো, একটা 1K ভিউজ চলে এসেছে, একটা 2800 আর একটা 739টা। তাহলে 3টে রিলস দিয়েছি মাত্র, লং ভিডিও দিইনি, তাহলে 3টেতেই কত সুন্দর ভিউজ আসা শুরু করে দিয়েছে, তোমরা নিজেরাই দেখো। তো এইভাবে কন্টেন্ট, ভালো কন্টেন্ট দাও। এখন প্রাঙ্কটা খুব ট্রেন্ডিং আছে, সেখানে প্রাঙ্কে কাজ করছি। ঠিক আছে, কমেন্টে রিপ্লাই কোথা থেকে দেবে আমি বলে দিচ্ছি। অনেকজন কি করে নিজের ভিডিওগুলো প্লে করে কমেন্টে রিপ্লাই দেয়, এটাও একটা বলতে ভুলে গেছে, নিজের ভিডিও কখনো তোমরা প্লে করে দেখবে না। ঠিক আছে, সেজন্য তোমরা এই সেটিংটা অন করে দেবে, দেখাচ্ছি। এই সেটিংটা অন করলে নিজেদের ভিডিও, ফেসবুকে কোনো ভিডিও প্লে হবে না। সেটিং প্রাইভেসিতে প্রেস করবে, একটু উপর দিয়ে স্ক্রল করবে। ঠিক আছে, এখানে দেখবে, আবার দেখবে এখানে সেটিং বলে একটা অপশন আছে, এই সেটিং অপশনে প্রেস করবে। নিজের ভিডিও নিজে দেখলে সেটা ফেসবুকে কাজ করবে বা ইউটিউবে বা ইনস্টাগ্রামে রিচ কমে যায়, মিডিয়া অপশনে চলে আসবে। মিডিয়া অপশনে আসার পরে তখন এবার অটো প্লে ভিডিও করে দেবে, তোমার নেটটাও বেঁচে যাবে, অন্য ভিডিও প্লে হবে না। ফেসবুকে কোনো ভিডিও কিন্তু প্লে হবে না, দেখো কোনো ভিডিও প্লে হচ্ছে, ফেসবুকে কোনো ভিডিও প্লে হবে না, দেখতে পাচ্ছ নিজে দেখে। তো সেই কারণেই, ঠিক আছে, একটা কথা মাথায় রাখবে, নিজের ভিডিও নিজে কখনোই দেখবে। আবার অনেক সময় কি হয়, নিজের প্রোফাইলে গিয়ে ভিডিওগুলো প্লে হয়ে যায়, এখান থেকে কমেন্টে রিপ্লাই দিতে গিয়ে ভিডিওগুলো প্লে হয়ে যায়, সেই জন্য তোমরা এখান থেকে কমেন্টে রিপ্লাই দেবে না। কোথা থেকে দেবে বলে দিচ্ছি, এখানে তোমরা চলে আসবে প্রোফাইলে, এগুলো জানতে হবে। তারপর এখানে প্রফেশনাল মুডে চলে আসবে, প্রফেশনাল মুড আছে না, প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে আসবে, উপর দিয়ে স্ক্রল করবে, এখানে দেখবে টুল বলে একটা অপশন আছে, টুল অপশনে চলে আসবে। টুল অপশনে আসার পরেই দেখতে পাচ্ছ এখানে কমেন্ট ম্যানেজার বলে আছে, কমেন্ট ম্যানেজার অপশনে আসার পরেই এখানে দেখবে সমস্ত কমেন্ট কিন্তু শো হবে। এখানে তোমরা এই ফিল্টার অপশনে প্রেস করবে, তারপরে অলে মেরে দেবে, এই অলে মারলি যত কমেন্ট আছে সব কমেন্ট কিন্তু এখানে চলে আসবে। ঠিক আছে, আমার এখনো কোনো কমেন্ট আসেনি, আমি একটু আগে রিপ্লাই দিয়ে দিলাম, দেখো, বুঝতে পারলে তো? এটাই, আর কিছু না। এখানে দেখো অলে মেরে দিলে দেখো সমস্ত কমেন্ট কিন্তু চলে আসবে, এগুলো আমার সব রিপ্লাই দেওয়া হয়ে গেছে, দেখো এগুলো সব কিন্তু আমি রিপ্লাই দিয়ে দিয়েছি, বুঝলে তো? যেগুলো রিপ্লাই দাওনি এখানে কিন্তু সমস্ত কিন্তু চলে আসবে, রিকমেন্ড করবে, এখান থেকে কমেন্টে রিপ্লাই দেবে, এর ফলে নিজের ভিডিও প্লে হচ্ছে না, রিচও কিন্তু ভালোভাবেই থাকবে। তো এইভাবেই কাজ করো বন্ধুরা, আশা করি তোমাদের ভালো লেগেছে। চলো, যদি ভালো লাগে বড় একটা লাইক দিয়ে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না, আর যে কথাগুলো বললাম এগুলো মাথায় রেখে কাজ করে, সবাই সাকসেস পাবে। ঠিক আছে, চলো ভালো থাকবে, ধন্যবাদ, দেখা হচ্ছে কালকে নতুন কোনো ভিডিওতে।